ঢাকা দিল্লি সম্পর্কে কি শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়? দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর এবার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বার্তা দিল ভারতের লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আর সেই প্রতিবেদনে উঠে এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পারস্পরিক শ্রদ্ধা এবং নতুন রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা, বিশেষ করে দুই দেশের সংসদের মধ্যে প্রতিনিধি দল বিনিময়, কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক আস্থা বাড়ানোর উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের অবস্থান অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শও দেওয়া হয়েছে। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের শুভেচ্ছা বার্তা, ভারত সফরের আমন্ত্রণ এবং শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণকেও ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেছে কমিটি। প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রসঙ্গ এসেছে। ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। একই সঙ্গে ভারতের দাবি, তাদের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা, সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুপারিশও করেছে সংসদীয় কমিটি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।